তো এসেছি আমি ভেলোরে। এই রুমটা নিশ্চয়ই আমার নয়, দেখে বুঝতে পারছেন, কিন্তু আমার সাজ মনে হচ্ছে যে কোনো দুর্গাপুজোয় সবার জন্য সাজে বেজে যাচ্ছি। তো এটা আমার পুজোরি শাড়ি পরেছি। আমি যাচ্ছি এখন এখানকার মন্দিরে, অনেক কটা মন্দির, যেটা হচ্ছে সুযোগ পাবো, মানে যতটা আমি পারবো। খুব রোদ এখানে, বেশ যথেষ্ট রোদ, ফ্যান চালাচ্ছি মাঝে মাঝে। আর ভেলোরে এসেছি, আমাকে সুস্থ ভাবুন অসুস্থ ভাবুন যা ভাবেন ভাবেন, সেটা আমার কিছু এসে যাবে না। আমি কিছু মন্দির টন্দির যাবো, ঘুরবো, বেড়াবো, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার। চলুন তাহলে তামিলনাড়ুর কিছু মন্দির দেখায় আপনাদের, চলুন। আমি সত্যি মজা করলাম একটু, কারণ আমার শরীর খারাপ হয়েছে, ওই জন্যই আমি ভেলোরে এসেছি। আর শরীর খারাপ না হলে তো মনে করুন ভেলোর, চেন্নাই এগুলো মানুষ ঘুরতে আসে না। কিন্তু সবসময় তো শরীর খারাপ এটা বলতেও ভালো লাগে না, সেই কারণে। আর আজকে আমার ডাক্তার দেখানোর ডেটও নেই, কাল থেকে মানে ডাক্তার দেখাতে যেতে হবে, সেই ডেটটা শুরু হচ্ছে। তো সামনে দেখলাম যে একটা মন্দির আছে, কার্তিক মন্দির, এই গলিটাতেই আছে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু মন্দিরটা দেখে আসি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মন্দিরটি তখন বন্ধ হয়ে গেছে। তো শিবা বললো যে ঠিক আছে তোমরা সামনেই চলো, একটুখানি সামনে যাওয়া হোক, ওখানে একটু ফটোশ্যুট করে নাও, আর যদি সন্ধেবেলা সম্ভব হয় তখন একবার এসে আরতিটা দেখানোর চেষ্টা করবো। আর এইখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, কি সুন্দর দেখুন। আর সবচেয়ে বড় কথা, গরুটি শুয়ে আছে, ওইটি দেখে আরও ভালো লাগলো। সত্যি তো গরু ভগবানের সমতুল্য। তো এই মন্দিরটাও খুব ছোট্টর মধ্যে বেশ ভালো। এখানকার মন্দিরগুলো একদম অন্যরকম, বেশ ভালো লাগছে। কাছাকাছি আর অনেক মন্দির, মানে 2 পা 1 পা হাঁটতে হাঁটতেই এরকম মন্দির। ভেলোরে এসেছি আবার তার মধ্যে চিকিৎসা করতে, কদিন টাইম লাগবে সেটা বুঝতে পারছি না। তো রান্না বান্না তো করতে হবে, পেটটা তো বন্ধ রাখা যায় না। তো কিন্তু ওরা বাসন কোসন দিয়েছে, কিন্তু প্রেশার কুকার দেয়নি। আর প্রেশার কুকারটা আমার আবার শিবার দুজনকারই খুব দরকার, আর সব মানুষেরই দরকার। প্রেশার কুকারে কিছু একটা সিটি বাজিয়ে করে নিলে সেটা যাই হোক, সেটা খুব ভালো হয়ে যায়, টেস্টি হয়ে যায়। আর রান্নার পিছনে এত সময় দেওয়া তো সম্ভব নয়, তাই আমরা একটা প্রেশার কুকার আর একটু চামচ, গ্লাস এগুলো কিছু কিছু কিনে নিলাম নিজেদের মতন। সব সময় তো ভালো লাগে না ওইগুলো ব্যবহার করতে, তাই কিছু কিছু কিনলাম। এই দোকানটা বেশ ভালো, অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আর এখানকার মানুষদের ব্যবহার খুব ভালো, মানুষরা বেশ সবাইকে, বাইরের লোকজনকে আপন করে নিতে পারে। তবে আমরাও খারাপ নই, আমরাও সবাইকার সঙ্গে গল্প করতে পারি। আমি তো বেশি মানে গিয়ে পরে অন্য মানুষের সঙ্গে ভালো করেই গল্প আরম্ভ করে দিই। আর এখানে মূর্তিটা দেখুন কি সুন্দর, এটা কৃষ্ণের মূর্তি ছিল। তো শিবা এটাকে ক্যাপচার করে নিয়েছে। আর এর দিয়ে দেখুন স্টিলের বাসন কোসনগুলো ওপরে ঝুলছে, মানে আমরা দেখছি যে এত জিনিসটা দোকানে, এত ভর্তি জিনিস, আমাদের তো মানে বেশ ভালো লেগেছে। ওর বাবা তো এরকম ব্যবসা করবে বলে ঠিকও করে ফেললো, রিটায়ারের পর এত জিনিসপত্র নিয়ে একটা ভালো ব্যবসা করে নিলে কেমন হয়। ও যাই দেখে সেটাই ব্যবসা ইয়েতে ট্রান্সফার করে নেয়। এরকম করে আমাদের বেশ মজাই লাগলো। এখনও মজার মধ্যেই রয়েছি, এখনও ডাক্তার যেহেতু দেখানো হয়নি, আর যেহেতু ভিডিও করি তাই আপনাদেরকে সব কিছু দেখানোর একটু চেষ্টা করছি। এখানে অনেক ভালো ভালো জিনিস রয়েছে। এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, উনিও নিজে রান্না করে খান। তো বললেন যে নিরামিষ রান্না করতে ওনার খুব ভালো লাগে। একটা দোকান আমরা এসেছি, কত মানে অনেক জিনিস পাওয়া যায়, খুব ভালো লাগলো দোকানটা, ওই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এগুলো দেখ পুরীতে পাওয়া যায়, এই ধরনের। কিসে পাওয়া যায়? পুরীতে? পুরীতে। এটা আমরা যেখানে থাকি তার সামনেই দোকানটা, পরে রাজলক্ষ্মী দোকানটার নাম। এখানে একটা ভালো আয়না আমি দেখিয়ে নিলাম, রাজলক্ষ্মী। আপনারা ভেলোরে যারা আসবেন রাজলক্ষ্মীতে আসবেন, চলে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে না অনেক সিটি গোল্ডের দোকান আছে, মানে সোনা নয় অবশ্যই। তো আমারও ইচ্ছা হলো যে কিছু একটা কিনে ফেলি। একদম আমার হোটেলের অপোজিটেই এই দোকানটি। তো উঠে তো শিবার তো যথারীতি কাজ একটু ভিডিও করে নেওয়া, তো আমারও সেটাই এখন। তো ভিডিও করতে শুরু করেছি। ভালো দেখতে, দোকানটা খুব সুন্দর আর অনেক জিনিসপত্র রয়েছে, কিন্তু আমাদের ক্যামেরা বললো যে না না কাকিমা এখানে ভিডিও করা যাবে না। ঠিক আছে, কি করব, সে যাই হোক ভিডিও করলাম না। যে বারণ করে তার ভিডিও আমরা অবশ্যই করি না, কারণ আমাদের এত কন্টেন্ট আমরা কন্টেন্ট দিয়ে দিয়ে হাঁপিয়ে উঠছি, আর এত ভিডিও আমাদের স্টকে আছে, সেটা কারুর
বারণ করার পর আমাদের ভিডিও করার দরকার হয় না। আর তারপরে এই দেখুন এখানে চলে গেলাম খেতে, মানে প্রচুর খাবার, একটা থালি নিয়েছিলাম আমরা দুপুরবেলা, কারণ এখনও রান্না করে উঠিনি, রান্না করার সব সরঞ্জামটা রেডি করছি। আর সবচেয়ে বড় কথা, দেখি পারবো কি পারবো না। তো খাবারগুলো বেশ ভালো এবং সস্তার মধ্যে। দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।